চট্টগ্রামের চাকতাই একটি সেমাই তৈরি কারখানায় অভিযান চালাচ্ছে ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। আহসান, অভিযানের বিষয়ে কি জানা গেছেন এবং কখন শুরু হয়েছে অভিযান? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেখুন, এখন থেকে আধ ঘন্টা আগে চট্টগ্রামের চাকতাই রাজাখালী এলাকায় আমরা জানি যে এখানে অনেকগুলো আসলে সেমাই কারখানা রয়েছে এবং রমজানকে সামনে রেখেই কারখানাগুলো বেশ সজীব এবং সচল হয়ে ওঠে। আমরা দেখছি যে এই দুই আম্মার্কা রফিক সেমাই এই ফ্যাক্টরিতে আসলে ঘণ্টাখানেক আগে থেকে এখানে আসলে অভিযান চালানো শুরু হয়েছে এবং আমরা দেখছি এখানে যত রকমের অনিয়ম আছে সবকিছু এখানে আসলে বিদ্যমান। আমরা ভোক্তা অধিকারের যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তার সাথে কথা বলছি। তিনি যেটি বলছেন যে এখানে আসলে নোংরা পরিবেশের সেমাই উৎপাদন থেকে শুরু করে সেগুলোকে পরিবেশন করা সমস্ত কিছু একেবারেই বলা যেতে পারে যে খুব বাজে একটি অবস্থায় তৈরি করা হবে। সেই কারণে আমরা ম্যাজিস্ট্রেট সাহেব এখনো পর্যন্ত যে কর্তৃপক্ষ রয়েছে তারা এই কারখানার মালিক তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং তিনি এটিও বলছেন যে গত বছরও ঠিক এই সময়ে এই কারখানাটিতে অভিযান চালিয়েছিল ভোক্তা অধিকার সংরক্ষণ এবং তারা সে সময় নানা নির্দেশনা দিয়ে গিয়েছিল, পরামর্শ দিয়েছিল এই কারখানার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে, কিন্তু তারা সেটিতে কর্ণপাত করেন এবং আমরা দেখছি সেই কারণে আজকে এই কারখানাটির তাদের দুটি শাখা রয়েছে, দুটি শাখা পরিদর্শন করেছে। আমরা দেখছি অসম্ভব ময়লা নোংরা অবস্থায় সেমাই তৈরি হচ্ছে এবং যে সমস্ত মেশিন দিয়ে সেমাই তৈরি হয় সেই মেশিনগুলোর অবস্থাও একেবারে খুব বাজে, অর্থাৎ একেবারে যেনতেনভাবে এখানে ময়দা থেকে শুরু করে যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো সেখানে রাখা হয় এবং এখানকার যেই ড্রামের মধ্যে আসলে এই সেমাইগুলোর উপাদানগুলো পরিষ্কার করা হয়, ধোয়া হয়, সেগুলো ময়লা আবর্জনায় পরিপূর্ণ এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ড্রামের উপরে ময়লার আবরণ জমেছে এবং সেই কারণে আমরা দেখছি যে ভোক্তা অধিকারের পক্ষ থেকে আজকে সতর্কতামূলক 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এই কারখানাটিকে এবং তিনি বলেছেন যে এই মৌসুমে এই কারখানায় যেই সেমাইগুলো এখন পর্যন্ত আছে সেগুলো ধুয়ে মুছে বিক্রি করা ছাড়া নতুন করে উৎপাদনের আর কোনো সুযোগ নেই এবং তারা বলছেন যে ভবিষ্যতে যদি এরকম কোনো নিয়ম আর দেখা যায় তাহলে এই কারখানাটিকে তারা একেবারে সিলগালা করে দেবেন। আমরা দেখছি এটি নিয়ে যারা এই কারখানার মালিক রয়েছেন তাদের সঙ্গে ভোক্তা অধিকারের কথাবার্তা চলছে। আপনি জানেন যে আসলে এই যে রমজান এবং ঈদকে কেন্দ্র করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের একটি বড় অংশ এই সেমাইয়ের উপর নির্ভরশীল এবং তারা সরল মনে বেশ চড়া দামেই এই সমস্ত সেমাইগুলো তারা কিনে থাকেন, কিন্তু এই কারখানাগুলোতে যদি কেউ একবার পরিদর্শন করে কেউ একবার দেখে তাহলে এই সেমাই খাওয়া তো দূরের কথা, তারা আসলে এই দিকে পা মারানোর কথাও চিন্তা করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে যেনতেনভাবে এখানে সেমাই রাখা হয়েছে এবং সেই সেমাই এতটাই দুর্গন্ধ এবং বালিযুক্ত যেগুলো আসলে খাওয়ার অনুপযুক্ত এমন একটি কথা সবাই বলছেন। দেখতে পাচ্ছেন যে আসলে সেমাইয়ের উপরে ধুলোর আবরণ জমেছে এবং সেই কারণে তারা আজকে 1 লক্ষ টাকা জরিমানা এবং এই কারখানায় নতুন করে যাতে উৎপাদন না করে সেই নির্দেশনা দিয়েছেন। হয়তো ভবিষ্যতে যদি আরেকটু নিয়ম পাওয়া যায় তাহলে এটিকে চিরতরে সিলগালা করার একটি নির্দেশনা দিয়ে গেছেন। এই হচ্ছে চট্টগ্রামের সেমাই কারখানা থেকে আমার কাছে অভিযানের এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহসান রিটন।